আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। আজ আপনাদের সামনে জানা কাহিনীর এমন এক অজানা ইতিহাস তুলে ধরব, যা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত একটি আবেগের জায়গা। 1920 সালের সেপ্টেম্বর মাসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত একটি বিখ্যাত বৈষ্ণব প্রতিষ্ঠান, যা উত্তর কলকাতার বাগবাজারের গঙ্গার তীরে অবস্থিত। বর্তমানে যা বাগবাজার গৌড়ীয় মঠ নামে পরিচিত। এটি গৌড়ীয় ধর্মাবলম্বী এবং বৈষ্ণব ধর্ম ও চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচারের একটি অন্যতম প্রধান কেন্দ্র, যা বর্তমানে গৌড়ীয় মিশনের সদর দপ্তর হিসাবে পরিচালিত হয়। 1918 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সন্ন্যাস গ্রহণ করেন এবং মায়াপুরে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন। এই মায়াপুরে চৈতন্য মঠ স্থাপনের পরেই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি কলকাতার বাগবাজারে এই মঠ প্রতিষ্ঠা করেন। শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন এই মঠের প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রচারক। প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মৃত্যুর পর পরিচালনাগত মতবিরোধের কারণে 1948 সালে গৌড়ীয় মঠের শাখাগুলি দুটি দলে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে একটি অংশ গৌড়ীয় মিশন নামে পরিচিত হয় এবং বাগবাজারের এই প্রধান মন্দিরটি তখন থেকেই গৌড়ীয় মিশনের সদর দপ্তর হিসাবে কাজ করছে। এই গৌড়ীয় মঠটি বৈষ্ণব দর্শন, শাস্ত্র চর্চা এবং প্রচারের অন্যতম পীঠস্থান। এটি কলকাতার অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী স্থান। বর্তমানে 1953 থেকে 1982 পর্যন্ত ভক্তি কেভাল আদুলুমি এবং পরবর্তীকালে বিভিন্ন আচার্যগণ এই মঠ পরিচালনার দায়িত্ব পালন করে চলেছেন। বাগবাজার গৌড়ীয় মঠ অর্থাৎ শ্রী গৌড়ীয় মঠ কলকাতার পৌর সংস্থার একটি হেরিটেজ ভবন হিসাবেও স্বীকৃতি লাভ করে। এই মঠটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য খোলা থাকে, যা এই মঠের যে নিদর্শন বা মঠের যে ভক্তি বা মঠের যে ঐতিহ্য, তা কিন্তু তুলে ধরে এই গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের এই সুন্দর যে পরিচালনা বা সুন্দর যে পরিচালনাগতভাবে এই বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের কাছে এক ভক্তির জায়গা, এক আবেগের জায়গায় পরিণত হয়। 1930 সালে মাঘী পূর্ণিমা দিন এই মন্দিরটি তথা মঠ তৎসহ আশ্রম প্রতিষ্ঠা করেন যিনি শীল প্রভুপাদ এবং আধ্যাত্মিক গুরু ছিলেন তিনি, যিনি শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামেও কিন্তু পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর সংগ্রহশালা ভারত তথা বিশ্বের সর্বপ্রথম এখানেই নির্মাণ হয়েছে, যেটি জন্মাষ্টমী উপলক্ষে 13ই আগস্টই উদ্বোধন হয়। এই সংগ্রহশালা ঢুকতে হলে প্রবেশ মূল্য রয়েছে, যার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু রয়েছে এই সংগ্রহশালাতে। মহাপ্রভুর হাতে লেখা এই সংগ্রহশালায় সুরক্ষিত আছে। শ্রীকৃষ্ণের চন্দন দর্শন সকাল 6টা থেকে সকাল 9টা ও ভোগের কুপন সকাল 10টার মধ্যে কেটে নিতে হবে, যার মূল্য থাকে 80 টাকা। প্রসাদ কক্ষে ভোগ সেবন করানো হয়। এছাড়াও নাট মন্দিরে সকাল সন্ধ্যায় আরতি ও ভাগবত পাঠ হয়। মন্দিরের পাশে সুন্দর বৃন্দাবন, মহারানীর বৃক্ষ ও মহাদেবের মূর্তিও অতি সুসজ্জিতভাবে বিরাজমান, যা প্রদক্ষিণ করা যায় অনায়াসে।
সকাল বা বিকেল যে কোনো সময় এই মন্দিরে ঈশ্বর দর্শন করা যায়। এই মন্দিরে আসার সবচেয়ে সহজ মাধ্যম রয়েছে, যা সড়কপথ, রেলপথ ও নৌপথ তিনভাবেই কিন্তু ভক্তরা এখানে এসে বা দর্শনার্থীরা এখানে এসে উপস্থিত হতে পারেন। এই মন্দিরের অপরূপ চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।